সুন্দরী নায়িকা ইউরাকে দেখতে পাই। ইউরার অনেক দিনের স্বপ্ন ছিল সে একটা হোটেলে কাজ করবে, আর অনেক চেষ্টার পর আজকে তার এই স্বপ্ন সত্যি হতে চলেছে। আর আজকে তার প্রথম দিন ছিল, এই জন্য সে তো অসম্ভব খুশি ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠেই সুন্দরভাবে রেডি হয়ে তার কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু তখনই সে দরজা খুলতে গিয়ে দরজার লকারটাই ভেঙে ফেলে। ফলে সে আর ঘর থেকে বের হতে পারছিল না। সে তার রুমে লক হয়ে যায়, যার কারণে সে অনেক বুদ্ধি খাটিয়ে ব্যালকনির মধ্যে কাপড় টাঙিয়ে সেটার সাহায্যে নিচে নামতে শুরু করে। তবে এভাবে নিচে নামতে তার অনেক বেশি ভয় করছিল। ভয়ের ঠেলায় সে তো কান্না করতে থাকে, কারণ এভাবে নামতে গিয়ে তার যদি কিছু হয়ে যায় তাহলে তো সে তার স্বপ্নের চাকরিটা আর করতেই পারবে না, যেটা সে এতদিন ধরে অনেক কষ্ট করে জোগাড় করেছে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার ছিল তার ব্যালকনি কিন্তু মাটি থেকে ততটাও উপরে ছিল না, তবু ইউরা কান্না করছিল আর অনেক আবল তাবল কথা বলছিল। ওই সময় আবার এই রাস্তা দিয়ে একজন মহিলার ছোট বাচ্চা যাচ্ছিল। ওরা তো ইউরার এরকম বিহেভিয়ার দেখে একদম অবাক হয়ে যায় আর তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। যাই হোক, এদিকে আমাদেরকে হোটেল দেখানো হয়। হোটেলটি ছিল খুবই বিশাল আর তার চারপাশে অনেক গাছপালা দিয়ে ঘেরা ছিল। ইউরা এই হোটেলে কাজ করতে আসার পর প্রথম দিনই একজন মহিলা তাকে সাবধানে কাজ করতে বলে, কারণ কয়েকদিন ধরে হোটেলে বিভিন্ন জিনিসপত্র যেমন ব্রাশ, শ্যাম্পু, সাবান, তোয়ালে এরকম নানা রকম জিনিস উধাও হয়ে যাচ্ছিল, আর কেউই জানে না এগুলো কিভাবে গায়েব হয়ে যাচ্ছে বা কেই বা নিয়ে যাচ্ছে। ওই মহিলা আরো বলে এই হোটেলে ভূত আছে, এই কারণে এরকমটা হচ্ছে। এটা শুনে ইউরা তো অনেক ভয় পেয়ে যায়। তারপর ইউরা যখন হোটেলে নিজের কাজ করছিল তখন সে একটি ঘরের দরজা খোলা দেখতে পায়, কিন্তু এ ঘরে তো কোনো গেস্ট ছিল না, ফলে ঘরটির দরজা বন্ধ থাকারই কথা ছিল। এটা দেখে ইউরা তো সাহস করে ওই ঘরের ভিতরে প্রবেশ করে, আর সেখানে ইউরা ওই জিনিসপত্রগুলো দেখতে পায় যেগুলো ওই মহিলা মিসিং হওয়ার কথা বলেছিল। তারপর সে তো সুইমিং পুল থেকে আওয়াজ শুনতে পায়, এই কারণে ইউরাও সেদিকে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে সে তো তেমন কাউকেই দেখতে পায় না। তখনই পানির নিচ থেকে একটি ছেলে ওঠে, আর এই হলো আমাদের নায়ক জিয়ান। জিয়ানকে খালি গায়ে দেখে ইউরা তখন তার দিকে হা হয়ে তাকিয়ে থাকে। পরক্ষণে তার হুঁশ আসতে সে তো তাকে চোর ভেবে ওর বুকের মধ্যে এই জিনিসটা দিয়ে আঘাত করে আর তার একটি ছবিও তুলে রাখে, কারণ সে সবাইকে দেখাতে চাচ্ছিল যে এ হোটেলে কোনো রকম ভূত নেই, বরং এই চোরটি সবার জিনিসপত্র চুরি করে একটি হোটেল রুমে থাকতে শুরু করে দিয়েছে। জিয়ান তাকে ব্যাপারটা বোঝাতে চাইলে ইউরা তো তার কোনো কথাই শোনে না। এই কারণে জিয়ান কোনো উপায় না পেয়ে এখান থেকে দৌড়ে পালাতে শুরু করে, আর পালাতে পালাতে সে তার পোশাক পরতে থাকে। ইউরাও কম না, সেও তার পিছু পিছু ছুটতে শুরু করে। এদিকে আবার তাদের দুজনকে দৌড়াতে একটা পুলিশ দেখে ফেলে, এই কারণে সেও তাদেরকে ধাওয়া করতে থাকে। দৌড়াতে দৌড়াতে জিয়ান তো এক জায়গায় এসে থেমে যায়, কারণ সেখানে সিঁড়ি ছিল। তখনই তার অতীতের একটা ঘটনার কথা মনে পড়ে, আর আমরা দেখতে পাই কেউ একজন স্কেটিং করছিল। এসব ভেবে জিয়ান তো একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তখনই ইউরাও দৌড়াতে দৌড়াতে সেখানে চলে আসে, তবে সে তো নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওই সিঁড়ির সামনে পড়ে যাচ্ছিল। তবে তখনই জিয়ান তাকে ধরে ফেলে আর দুজনের দিকে এক নজরে তাকিয়ে ফেলে। কিন্তু এদিকে বেচারা পুলিশের অবস্থা বেহাল দশা, কারণ সেও স্পিডে দৌড়াতে গিয়ে এখানে এসে এভাবে পড়ে গিয়েছে, আর তাকে তো কোনো নায়ক বা নায়িকা কেউই বাঁচায়নি। ফলে তার এই বেহাল দশা হয়। এবার পুলিশ তো রেগে তাদের দুজনকে থানার মধ্যে নিয়ে আসে। এদিকে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয় যে কিনা এই হোটেলটি কেনার কথা বলছিল, আর এই মেয়েটি আসলে কে তা আমরা একটু পরে জানতে পারবো। এদিকে পুলিশ স্টেশনে পুলিশরা তো জিয়ানকে ধরে রেখেছিল, কারণ ইউরা পুলিশকে বলেছে জিয়ান হলো একজন চোর, সে তাদের হোটেলে চুরি করছে, আর ইউরা হলো ওই হোটেলের একজন স্টাফ। তারপর ইউরা তার সাথে কাজ করার কিছু সহকর্মীকে পুলিশ স্টেশনে ডেকে আনে। ওই স্টাফরা যখন এখানে আসে তখন তো তারা জিয়ানকে দেখে একদম অবাক হয়ে যায়, আর স্যার স্যার বলে জিয়ানকে ডাকতে থাকে। একজন স্টাফ তো বলে জিয়ান তো আমাদের হোটেলের মালিক। এটা শুনে তো ইউরার অবস্থা পুরাই খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল চোরকে ধরিয়ে দেওয়ার পর হয়তো এই হোটেলে তার প্রমোশন হয়ে যাবে, কিন্তু এখন প্রমোশন তো দূরের কথা, তার চাকরি থাকবে কিনা তা নিয়ে এখন সন্দেহ আছে। এবার জিয়ান ইউরাকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় হোটেলের হলরুমে এন্ট্রি হয় জিয়ানের, যেখানে স্টাফ সহ সকলে উপস্থিত ছিল। জিয়ান তখন তার স্টাফদেরকে বলে আজ থেকে 3 দিন পর একটি সেলিব্রিটি আসবে যার নাম হলো রাত, তার বিয়ের অনুষ্ঠানটা আমাদের হোটেলে হবে।
রাতের মধ্যে তার কিছু ফ্যানেরা তো আনন্দে আত্মহারা হয়ে পড়ে, কারণ সে ছিল অনেক বড় একজন সেলিব্রিটি। এদিকে জিয়ান তখন কার কাজ কি হবে সবাইকে সেটা বলে দেয়, এর সাথে ওয়ার্নিং দিয়ে দেয় যদি কোনো স্টাফ তার কোনো কাজে ভুল করে তাহলে তাকে তখনই কাজ থেকে বের করে দেওয়া হবে। তাই সবাইকে এই বিয়ের অনুষ্ঠানটা খুব সাবধানে কাজ করতে হবে। পরের সিনে এমন হয় রানকে সামনাসামনি দেখে তারিকের ফ্যান তো পুরোপুরি অজ্ঞানী হয়ে যায়। রান জিয়ানকে বলে তার বাবা মার অ্যানিভার্সারির সময় যে কেকটি তৈরি করা হয়েছিল তার বিয়েতেও সে ওই একই রকম কেক চায়। জিয়ান বলে ঠিক আছে, হয়ে যাবে। তারপর রাতের বেলা জিয়ান যখন রানের সাথে কথা বলে বাসায় ফিরছিল তখন ইউরা দৌড়ে তার সামনে এসে দাঁড়ায় আর তাকে বারবার সরি বলতে